হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমরা তো কালকে রাত্রিরে মাদের বাড়ি চলে এসেছিলাম, তা আজকে হলো সকাল। সবাইকে জানাই গুড মর্নিং। আজকে আমরা এখন কটা বাজে? এখন বাজে 8:06। তো এখন ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে মুখ টুক ধুয়ে এখন বানানো হচ্ছে পাস্তা। এখন আমরা সবাই পাস্তা খাবো আর দুপুরে বিরিয়ানি বানাবে, বিরিয়ানি খাবো। চলো কে কী করছে দেখা। এই যে দেখতে পাচ্ছ, এই একজন, এই যে সে কই গেল? গামলিটা দাও, গামলিটা সরিয়ে দাও মা, দেখি। দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, বটবটি কেটেছে। পাস্তাটা কই? পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, সরিয়ে দাও। আর মাম্মাম কি? হ্যাঁ, মাম্মাম পাস্তা খাচ্ছে, মা রান্না করছে পাস্তা। আর আমরা কালকে যেসব জামা প্যান্টগুলো গেছিলাম পরে নিয়ে গেছিলাম, সেগুলো সব কেচে দেওয়া হয়ে গেছে। মানে আমি কাচিনি, আমরা উঠতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, পুরো সারা দড়িময় জামা প্যান্ট মেলা, খালি জামা প্যান্ট আর জামা প্যান্ট। এক বেলায় অত পুরো মানে শুধু সকালে গেছি, বিকালে চলে এসেছি, অত জামা প্যান্ট হয়েছে। আর আমরা যখন পুরীতে যাব, তোমরা তো জানো না, যাই হোক আমরা পুরীতে ঘুরতে যাব, তখন কত জামা প্যান্ট হবে শুধু এটা ভাবতে হয়। যাই হোক, হ্যাঁ, তো চলো এখন পাস্তাটা বানানো হোক, পাস্তাটা খাই। আর দুপুরে তো মনে হয় বিরিয়ানি বানাবে, আর কি কি হয় চলো দেখতে থাকো। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ পাস্তা রেডি, আর এখন আমরা খাবো। এখানে আলু টালু কাটছে ওই তরকারির জন্য, আদা রসুন ছাড়ানো হচ্ছে সব। যাই হোক, এই যে এখন পাস্তা রেডি। এবারে সস টস সব কিছুই প্রায় দেওয়া আছে, ঠিক আছে। এখানে খালি শসা আর পেঁয়াজ দিলেই লাটা চুকে যাবে, মানে খাওয়া। তো চলো পাস্তাটা খাওয়া যাক। এই যে মামের হয়ে গেছে হাফ বয়েল ডিম সিদ্ধ, মা পড়ে যাচ্ছে তো। এই যে মামের ডিম সিদ্ধ, এটা মামাম খাবে। চলো ডিমটা ছাড়িয়ে নেওয়া যাক। এই যে দেখো মামামের ডিম, হ্যাঁ। আর হচ্ছে কিনা ও খুব একটা মানে কাঁচা কাঁচা থাকলে খায় না, তো ওর জন্য এরকম করে দিয়েছে মা। ওর বস্তাটা বসবে, আমার বাবার কাজটা দেখো। এই যে দেখো খেতে বসে গেছি, চামচ আছে, চামচে খাচ্ছি না, হাত দিয়ে খাচ্ছি। মামাম ডিমটা নষ্ট করছে, খায়নি, কারণ খায় না, খেতে চায় না। তো চলো খেয়ে যাও। তো এখন বৃষ্টি এসছে প্রচণ্ড, বাইরে বৃষ্টি হচ্ছে। যদি বৃষ্টিটা না হতো তাহলে তোমাদেরকে দেখাতাম যে আমাদের বাইরে মানে কত জামা প্যান্ট মেলা হয়েছে। সব তো তুলে নিয়ে এসছে, এখন এখানে দড়ি টাঙানোর কাজ চলছে যাতে জামা প্যান্টগুলো ঘরে মেলতে পারে। তোমাদের দেখাচ্ছি না, ঘর তো পুরো ভর্তি। আর এগুলো সব মামামের জামা প্যান্ট, এখানে কাঁথা টাথাগুলো সব মেলছে। এখানে কত আছে, ওখানে আছে, ওই ঘরে আছে, মানে ও প্রচুর জামা প্যান্ট ভিজে। মানে একদিনে আমরা এত জামা প্যান্ট ইউজ করে ফেলেছি। তো যাই হোক, চলো মেলু। এখানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আর আমাদের বিরিয়ানির কাজ প্রায় কমপ্লিট। মানে ডিম আলু ওগুলোকে সিদ্ধ করে ভাজা হয়ে গেছে, তারপরে বিরিয়ানির চিকেনটা কষানো হচ্ছে, এদিকে ভাতটা রেডি, দমে দিতে হবে। দুধ ফুট জাল দেওয়া হয়ে গেছে, এবার দমে টমে দেওয়া হবে, এরকম একটা ব্যাপার। আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, একটু এখন কমেছে। সব দিক এখন ঢাকা দেওয়া, আর কি বলবো। চলো কি হচ্ছে দেখাই তোমাদের। এরকমভাবে ঝাঁপ ফেলা আছে, বাইরেটা দেখাই। এই দেখো বৃষ্টি হচ্ছে প্রচুর, টুমটাম টুমটুম করে বৃষ্টি হচ্ছে। ওদিকে ও রান্নাটা আজকে উনুনে হচ্ছে, মানে আমি উনুনে বসিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল না। আর এদিকে ভাতটা করে ঢাকা দেওয়া আছে, মাম্মাম খেলা করছে, আর মা হচ্ছে কিনা করছে বেসন, মানে বেসন গুলাচ্ছে, ওই সব কিছু দিয়ে করবে, কুমড়ো ফুলের বড়া করবে, আর বিরিয়ানি আর চিকেন কষা। আর ইনি এদিকে বেড সুইচ করছে, বেড সুইচ বানাচ্ছে। জল গরম করে রেখেছি, মাম্মাম স্নান করবে বলে, এবার স্নান টান করতে যাবে। মাম্মামকে দেখি
একটু ওর হাই পেয়েছে। মাম্মা তুই বলো, তুই বলো। ওটা হাম দাও, ওটা হাম দাও, হাম দেবে না, আমাকেই দেবে। আচ্ছা ঠিক আছে, আমাকে দেবে দাদা। তো যাই হোক, মার থেকে মাসির দরদ বেশি। আর চলো তাহলে সব কিছু গোছানো হোক, পরে কথা হবে। সো গাইস, আমাদের এখন দেখতে পাচ্ছ আস্তে বিরিয়ানি দমে দেওয়া হচ্ছে। এই যে পেপারটা উড়ে গেছে, পেপারটা একটু তুলে তলাই দাও। এই যে চিকেনটা কষা হয়ে গেছে, এখানে বেরেস্তা আর এই ডিম আলু সিদ্ধ করে ভাজা, ওখানে মা দুধটা কি কেওড়া আতর ফাতর দিয়ে সব মাখাচ্ছে। আর এই যে ভাত, হ্যাঁ ভাত বাড়ায়, ভাতে বাড়ে না ওই জন্য। চিকেনটা পুরো সিদ্ধ হয়ে গেছে। ও হাঁড়ি জল আছে বাবা, গামলিতে ঢেলে দাও, দিয়ে আর ওর বসিয়ে দাও। ওই তো ওই রান্নাঘরে হাঁড়ি জল আছে, গরম জল, ওই গামলি ঢেলে দাও, ওই কালো গামলিটাই দিয়ে আর বসিয়ে দাও। তো চলো বিরিয়ানিটা দমে দেওয়া হোক। এই যে ওমা ডিম টিম গুলো পরের বারে দেবো তো। একটু বেরেস্তা দিই না, বেশি দুনি বেশি সেনো, অত হেভি সেনো আমার পছন্দ না, ঘরোয়া পদ্ধতিতে করো। কিছুটা উঠে আসছে, চিকেন দেবো আর একটু ভাত দিয়ে দিলে মনে হয় ভালো হতো। ভাত দেয়নি, দেবে তো ভাত, তুমি দাও, বেশি কথা বলতে হবে না, দাও। ওগুলো ওবরে দিতে হয়, একেবারেই তো দিতে হবে সব। আরে দুবার তিনবার করে দিতে হবে রে ছাগল। এই যে দেখতে পাচ্ছ এখানে আলু দিল, আর বিরিয়ানির মশলাটা এখন দিচ্ছে, চিকেনটা দিয়ে দিচ্ছে আস্তে আস্তে। কে খালো? বিরিয়ানি মশলা আর এখন দিতে হবে না। এই যে আলু দিয়েছে, মাম বলছে বেশি দিও না, অল্প দাও, তলাতে অত দেয় না, উপরে দিতে হয়, দেখো ধোঁয়া বেরোচ্ছে। কি দেবো কি আর কি? হ্যাঁ দিয়েছি, পেঁয়াজ ভাজে না, এটা বেরেস্তা বল। না দাও, আবার রাইস দাও। হয়ে গেছে আলু, দাঁড়াও লেগ পিস, লেগ পিসটা তো আমার। গ্রেভি একটুখানি তুলে ছড়িয়ে ছড়িয়ে দাও, থাক আর একবারে দেবো স্টিম। সব জায়গায় এক জায়গায় দিও না, আর দিতে হবে না, এবারে ওপরে ছড়িয়ে দিতে হয়। দাও গুইয়ে দাও, দুধটা দাও, আর একবার হবে তো, মানে এইটার ওপর ভাত দিয়ে তারপরে এগুলো দিয়ে আরেকবার ভাত দেবে, তাই তো? হয়ে যাচ্ছে না তো, রাইসটা দাও, অল্প করে ছড়িয়ে ছড়িয়ে দাও। তো এই যে দেখতে পাচ্ছ দিচ্ছে, চলো আমি ভালো করে নাড়িয়ে দিলাম। ঝুরঝুরে হওয়ার জন্য, বাবা কত জোরে আকাশ ডাকছে, ঝুরঝুরে হওয়ার জন্য আমি ভাতটাকে ঢেলে পেপারে করে দিয়েছিলাম, ভালো করে চেপে চেপে দিই। এই যে গাইস দেখতে পাচ্ছ ফাইনালি পুরো রেডি আমাদের মানে বিরিয়ানি। এবার একটুখানি রাইস আছে ওপর দিয়ে বেরেস্তা দেবো। চলো দেখতে পাচ্ছ বিরিয়ানি পুরো কমপ্লিট। এবারে ঢাকা দেওয়া হবে, ঢাকা দিয়ে দাও, ঢাকা। এই যে হ্যাঁ এরকম মাপে ঢাকা দেবে, এই সরাটা বের করলাম না, এই থালাটা পুরো মাপের। এবার একটু আঠা দিয়ে দেবো, দিলে একদম দমে দেওয়া হবে। চলো বিরিয়ানি দমে দেওয়া হোক আর আমরা স্নান করে আসি। তো গাইস আমার স্নান ধান পুরো কমপ্লিট, আর এখন বিরিয়ানি দমে দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, এই ও বিরিয়ানি এই যে দমে দিয়েছে দেখতে পাচ্ছ, ওই যে রান্নাঘরে। যাই হোক, আর এখন জায়গাটা হচ্ছে স্যালাড ফ্যালাড সব কাটা হয়ে গেছে, আর সবার স্নানও কমপ্লিট, আর বড়াটা ভেজেছিল ওটা খাচ্ছিলাম এখন। চলো তাহলে খাওয়ার সময় কথা হবে এবার।
এই যে দেখতে পাচ্ছ গাইস, এই যে প্লেট নিয়ে নিয়েছি আর একটা থালা নিয়েছি, আর প্লেট বের করলাম না। এই যে আমাদের স্যালাড উল্টে যাচ্ছিস কেন স্যালাড? এই যে আমাদের স্যালাড, আর এই যে আমাদের টানটানা বিরিয়ানির হাঁড়ি, আর এই যে দেখো লেবু, লেবু, আর এই যে বড়া, মানে লেবুটা এতে চিপে দিয়েছি যাতে একটু টক টক ভাব হয়। আর এই যে আমাদের বিরিয়ানি হাঁড়ি। চলো ফাইনালি খোলা যাক। গরম ভাব বেরোচ্ছে বাবা, আর সেন্টটা যা বেরোচ্ছে না, ওয়াও। এই যে দেখো চিকেন কষাটা, এই যে চিকেন কষা। তো চলো তাহলে ফাইনালি বিরিয়ানিটা বাড়া যাক। কি মা কোথায় কি বলবে তো আমার কাছে? কি না, যাই হোক এই প্লেটে করে প্রচুর গরম, এত ভাব বেরোচ্ছে দেখতে হচ্ছে। তো একটু পরে বাড়বো, এখন থাক সবাই আসুক, আসলে আর বাড়া হচ্ছে। তো চলো দেখতে থাকো। সো এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি বাড়া কমপ্লিট। এখানে এক প্লেট, এই এক প্লেট, এই এক প্লেট, মানে 4 জন 4 প্লেট চিকেন দিয়ে কষা আর স্যালাড। দেখো গরম ভাব বেরোচ্ছে। তো চলো, লেগ পিস একটা, কই না তো, হ্যাঁ দুটোই তো। যাই হোক চলো খাওয়া দাওয়া করা যাক নাকি। শসা খাই, মাখানো চলো খাওয়া দাওয়া করা যাক। এই যে দেখতে পাচ্ছ সব বার করা কমপ্লিট, বাড়া এবার খাওয়ার পালা। চলো তাহলে খাওয়া যাক। এই যে আমার মামা বড়া খাচ্ছে, চলো খেয়ে নেওয়া যাক। ওকে আগে ভাত খাইয়ে দিয়েছি চিকেন দিয়ে আলু দিয়ে, তো চলো খাইয়ে নি। চলো খাওয়া যাক, শুরু করি। ওই তো তোমার দিয়ে দিয়েছি। চলো খাওয়া হোক। লবণটা একটু কমই দেওয়া আছে, চিকেনে দেওয়া আছে, নিয়ে নাও। চলো আমরা খেয়ে নিই, আবার পরে কথা। সবাই খাওয়ার সময় রেডি, চলো। সো গাইস খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। হাত ধোয়ার পালা, এখনো হাত ধুয়ে নি, হাতে এটো দেখাচ্ছি। এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, থালা বাটি এগুলোকে কুকুরে দিয়ে এলো মা, মানে যে হাড়গুলো ছিল। আর এদিকে মা মুছে নিচ্ছে পরিষ্কার করে। চলো ওটা যাক। তো গাইস আমরা রেডি হয়ে গেছি, এখন চলে যাচ্ছি বাড়ি। সন্ধ্যা হয়ে গেছে তাও, কারণ আমাদের দরকারি কাজ আছে, সেই জন্য যে জামাটা পরেছিলাম সেই জামাটা পরে নিয়েছি, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। চলো আজকে বাড়ি চলে যাবো। আর মামবামকে নিয়ে যাচ্ছি কি নিয়ে যাচ্ছি না এখনো কনফিউজ আছি, দেখা যাক কি হয়, এখনো আমরা শিওর না। চলো রেডি টেডি হয়ে নিয়েছি, বেরোবো। চলো যাই। স্টেশন, হ্যালো, হ্যাঁ দিদি যাইটা ফোন করবো। যদি এইভাবে কেউ চুরি করে না চলে এটা তার আগে চলে এসছে অনেকদিন। তো গাইস আমরা সোনারপুর চলে এসেছি। আমরা বাড়ি চলে এসেছি, এখন কি করছে দেখো, দেখি সেন্টটা দেখি। ঘরটা এতদিন বন্ধ ছিল বলে ঘর থেকে একটু গন্ধ গন্ধ বেরোচ্ছে, সেই জন্য ও এখন সেন্ট বাঁচছে ঘরে, বডি স্প্রে। তো যাই হোক গাইস চলে এসেছি, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার, টাটা বাই বাই। শরীর খুব ক্লান্ত, আর রাত্রে মা বিরিয়ানি প্যাক করে পাঠিয়ে দিয়েছে,
বাস করে খেয়ে ঘুমিয়ে পড়বো। টাটা।